হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে আজকে আবারও একটা এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে আজ তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের রান্নাঘরের রুটিন, মানে রান্নাঘর আমি কিভাবে প্রতিদিন কিন্তু রান্না বান্নার পর পরিষ্কার করি। তো সেটাই কিছু হ্যাবিট যেগুলো ফলো করি। তবে রোজ দিন আমাদের ঘরের সমস্ত কাজ সেম এনার্জির সাথে ম্যানেজ করা বা টাইম টু টাইম করা কখনোই সম্ভব নয়। দেখবে আমি প্রত্যেকেই আমাদের লাইফস্টাইল সেম না হলেও কিন্তু কাজের টাইমটা কিন্তু সেম, তাই না? তো রান্নাবান্নার পর আমার রান্নাঘরের অবস্থাটা দেখতেই পেলে। তবে কিছু কাজ ছিল, তাই রান্নাবান্না কমপ্লিট করে কাজটা সেরে বাড়ি ফিরে এসে এখন সমস্ত কিচেনটাই ক্লিন করার কাজটাই আমার বাকি আছে। তো প্রথমে যেখানে যেটুকু বাসন হয়েছিল সমস্ত এখন সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আর সবার প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে বাসন কটা মেজে সিঙ্কটাকে খালি করে নেব। প্রচুর বাসন জমে গেছে আজকে, যেটা সাধারণত হয় না। বাইরে গিয়েছিলাম, জল খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোও পড়ে আছে, তাই এখন এত বাসন সমস্তটাই মেজে ধুয়ে নেব। আমার যে মেড আছে প্রতিদিনের কেবলমাত্র একবারই সারাদিনে আসে কাজ করতে, সেই সকালবেলায়, তাই রাত্রে বাসনটুকুই সে কিন্তু প্রতিদিন সকালবেলায় ধুই। তবে বাকি যে সময়টা থাকে সেই সময়ে যেটুকু বাসন হয় সেগুলো কিন্তু আমাকেই ধুয়ে নিতে হয়। তবে অন্যান্য দিন কাজের সাথে সাথে যে কটা বাসন হয় সেটা সঙ্গে ধুয়ে নেবারই চেষ্টা করি, কারণ আমি জানি এগুলো তো আমাকেই করতে হবে, আর না ধুলে বিকেল পর্যন্ত অনেকটাই কিন্তু বাসন জমে যাবে। তো আজকে একবেলা বাইরে যাওয়াতে দেখতেই পাচ্ছ কী রকম বাসন জমেছে আর কী পরিমাণেই বা বাসন জমে আছে। তো চলো এখন ঝটপট প্রত্যেকটা বাসন আগে ধুয়ে সিঙ্ক এরিয়াটা পুরোটাই পরিষ্কার করে নিই। দেখবে রান্নাঘরে সিঙ্ক পরিষ্কার থাকলে মনে হয় রান্নাঘরে পরিষ্কার করার কাজ অনেক ভালো হয়, আর এনার্জিও পাওয়া যায়। তবে সত্যি বলতে গেলে ওই পরিস্থিতি আর মনের মিল হয় না। জানো তো, এই যে আমি হাঁড়িটা মাজছি, হাঁড়ি যদিও মেজে নেব, কড়াইটা একদমই মাজতে পারি না, আর পুড়ে গেল তো বলারই নেই। তাই আমি একটা ট্রিক ইউজ করি, ওষুধের যে ওই র্যাপারগুলো থাকে সেগুলো যদি দিয়ে তোমরা কড়াই মাজো তাহলে কিন্তু কড়াই মোটামুটি বেশ ভালোই পরিষ্কার হয়। আর যে একটা কড়াই আমার পুড়ে গেছে সেটা তো একবারেই এত মেজেছি সমস্ত কিছু দিয়ে, কিছুতেই পরিষ্কার করতে পারিনি। তবে কাজ চালানোর মতন এখন পরিষ্কার করাই আছে। তো আমি কিন্তু ওই ওষুধের র্যাপারগুলো দিয়েই কিন্তু কড়াই মেজে থাকি। মোটামুটি যে তোমার কালি বা যেটুকু পুড়ে যায় সেগুলো কিন্তু একবারই উঠে যায়। তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখো। এরপরের যে কাজটা করে সেটা হলো ভালোভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিই, তার সাথে আবার কাউন্টার টপটাকেও পরিষ্কার করে নেব। কখনো ডিটারজেন্ট দিয়েও করে থাকি, আবার কখনো ওই ভিম বার বা ভিম লিকুইড যখন যেটা পাই হাতের সামনে সেটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তবে এই কাজটা করতে অনেকখানি সময় লাগে, তবে ততক্ষণ যে মেজে ধুয়ে বাসনগুলো রেখেছি সেগুলো জল ঝরে যায় আর আমিও ভালোভাবে মুছে নিই জায়গাটা, তারপর গুছিয়ে রাখতে সুবিধা হয়। খেয়াল করে দেখবে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার কাজ সেই কিন্তু সকাল থেকেই আমাদের চলতে থাকে। যতক্ষণ আমরা রান্না বান্না কাটাকাটি বাটাবাটি করি তার থেকে বেশি সময় আমাদের কিন্তু গোছানোর কাজেই চলে যায়। তবে সব শেষে দেখবে এইভাবে পরিষ্কার না করলে শান্তি পাওয়া যায় না। যেহেতু রান্নাঘর আমার অনেকটাই ছোট, তাই আমাকে প্রতিদিন ক্লিন করে রাখতে হয়, তাছাড়া দেখতে বড্ড খারাপ লাগে। তো প্রথমে দেখতেই পেলে স্কচ ব্রাইট দিয়ে আমি কাউন্টার টপ, গ্যাস ওভেন, টাইলস যে সমস্ত জিনিস ছিল সবগুলোকেই ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর তার সাথে কিন্তু আমার এই যে তেলের কন্টেনারগুলোর তেল প্রায় শেষ হতে চলেছে, তাই রিফিল করব, তাই আজকে ভালোভাবে আরেকবার কিন্তু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ওই যে একটা ভিজে ন্যাকড়া বা যেটা ইউজ করে থাকো সেটা দিয়ে এখন প্রত্যেকটা জায়গা আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর ন্যাকড়াটা কিন্তু আমি বারবার ধুয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো সম্ভব নয় যে বারবার আমি ধুতে যাচ্ছি, তো তার জন্য তোমাদেরকে একবারই দেখাচ্ছি আর তাই মুখে বলে দিচ্ছি। আর যে স্কচ ব্রাইটটা আমি ইউজ করে থাকি সেটা কিন্তু আমি কোনো এঁঠো কাজে বা বাসনের কাজে ব্যবহার করি না, সেটা একমাত্র এই গ্যাস ওভেন, টাইলস, তারপর তোমার এই কাউন্টার টপ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটা জায়গা দেখো আমি সুন্দরভাবে এখন ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর কিন্তু একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু একটা জিনিস করি, যেটা হলো একটা গরম জল করে আমি কিন্তু রেখে দিই যে ন্যাকড়াটা বারবার ধোবার জন্যে। তো সেটা দিয়েই কিন্তু এখন আমি পুরো জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এরপর যে এই যে দেখতে পাচ্ছ আমি একটু গরম জল করে নিয়েছি, তাতে ভিনিগার আর একটু ডিটারজেন্ট দিয়ে দিলাম। আর আমাদের যে ডেলি ইউজের এই যে তার, বাসন মাজার তার, তারপর যে স্কচ ব্রাইট থাকে, যেসব জিনিসগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তাতে কি হয় জানো তো, এতে কোনো রকম ব্যাড স্মেলও আসবে না আর তোমার হাইজিনও থাকবে। তার জন্য আমি এটা চেষ্টা করি।
মানে সপ্তাহে 2-3 দিন আমি করে নেবার। আর এই যেটুকু জলটা রইলো সেটার মধ্যে আমি ওই ন্যাকড়াগুলো ভিজিয়ে রেখে দিলাম। এখন এই জিনিসটাকে দেখো ভালোভাবে ধুয়ে এই যে একটা সে ওই দই মিষ্টি যে আনার যে টিফিনগুলো থাকে ছোট্ট ছোট্ট কন্টেনারগুলো, ওইগুলোর মধ্যে আমি ফুটো করে নিয়েছি। আর এটার মধ্যেই জলটা ঝরতে দিয়ে দেবো, তাহলে একটা মানে সেই বলে না যে গন্ধ হয়ে যায় ভিজে জিনিস থাকলে, সেই জিনিসটা একদমই হবে না। আর জলটাও কিন্তু আমার সময় মতো ঝরে যেয়ে জিনিসগুলো শুকনো হয়ে যাবে। কিছু কিছু ছোট ছোট ট্রিক যদি আমরা সবসময় ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদেরই ভালো হয়, তাই না? তো দেখতেই পাচ্ছ কন্টেনারের মধ্যে ফুটো করেছি বলে জলটা বেরিয়ে আসছে, আর ঠিক একদম শুকনো হয়ে যাবে জিনিসগুলো। এরপর যে আমার কাউন্টার টপের মধ্যে যে টুকিটাকি জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমি ওই যে ঘরোয়া বানানোর যে লিকুইডটা থাকে সেটা দিয়ে কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মিক্সিটা কিন্তু একটা দাগ হয়ে গেছে, এটা আমার কিছু করার নেই জানো তো। যখন আমি মিক্সিটাকে ছাড়তে দিয়েছিলাম, জানি না তারা কোথাও ইউজ করেছিল নাকি, তখন থেকেই কিন্তু এরকম বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সেটা আর পরিষ্কার করতে পারিনি। এরপর দেখো আমি প্রত্যেকটা কাউন্টার টপের যে সমস্ত জিনিস থাকে সেগুলোকে এখন ভালোভাবে কিন্তু পুছে নিচ্ছি যাতে তেল চিটচিট ভাবটা না থাকে। আর প্রতিদিন এই ডিটারজেন্ট বা ঘরোয়া বানানো লিকুইড দিয়ে আমি পরিষ্কার করে থাকি বলে আমার কিন্তু সেরকমভাবে কোনো জিনিসের মধ্যে তেলচিট ভাবটা থাকে না। আর টাইলসগুলোও দেখতেই পাচ্ছ কীরকম চকচক করছে। তাই আমাদের প্রতিদিন অভ্যাসের মধ্যে বা হ্যাবিট বলো যাই বলো, এটা কিন্তু রেগুলার করে নিতে হবে যে আমরা একটু হাতে সময় নিয়ে 15 থেকে 20 মিনিট হাতে সময় দিয়ে যদি আমরা রান্নাঘরকে বেশ ভালোভাবে ডিপ ক্লিন করে নিই প্রতিদিনই, তাহলে কিন্তু ওই যে মাসে বা উইকলি যে ডিপ ক্লিনিংটা করি সেটা কিন্তু একবারই দরকার পড়ে না। আমার তো পড়ে না, যেহেতু আমি প্রতিদিন রান্নাবান্নার পর হোক বা রাত্রে রান্নাবান্নার পর হোক আমি কিন্তু এরকমভাবে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করি। আর তার সাথে এই যে বাসন মাজার র্যাকটা সেটাকেও একবার ভালোভাবে মুছে নিই। তবে আমি বলবো স্টিলের যে বাসন রাখার র্যাকগুলো হয় সেগুলো তোমরা কেউ নিও না, এগুলো বড্ড বাজে হয়। মানে ওই জল ঝরতে ঝরতে কিন্তু তোমার কীরকম একটা মুচ্ছা হয়ে যায়। কিন্তু এটা স্টিল নয়, আমার মনে হয় এগুলোতে কিছু তো মিক্স থাকে যার জন্য এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু রান্নাঘরটা তো আমার ছোট তোমরা দেখতেই পাচ্ছ, তো ওই রান্নাঘরটাকে আমি সেই জন্যই সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যাতে কোনো রকম প্রবলেম না হয়, দেখতেও যাতে বাজে না লাগে। এরপর এই যে এই জায়গাটা দেখছো এখানে তো আমার কোনো বক্স সিস্টেম নেই, তাই এই জায়গাগুলোর যে টাইলসগুলো লাগানো আছে সেগুলো এখন কিন্তু আমি ভালোভাবে ওই যে হোমমেড যে আমার লিকুইডটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে নিচে দেখছো নিচের র্যাকে আমার বাসন থাকে, আর উপরে র্যাকে মুড়ি চাল তারপর হরলিক্স এনসিওর এইসব যে জিনিসগুলো আমার ডেলি ইউজে খাবার ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলোই কিন্তু থাকে। রান্নাঘর ছোট হোক বা বড় আমরা সবসময় পরিষ্কার রাখতে চাই, কখনো সেটা 100%ও সম্ভব হয়, আবার কখনো চেষ্টা করি, আবার কখনো কথায় মানে আছে যে কোথার থেকে স্টার্ট করব সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো আমার মনে হয় মাথাকে ঠান্ডা করে কোন কাজটা তোমার করলে প্রথমে ভালো হয় সেটা দিয়ে কাজটা শুরু করে দেখবে, প্রত্যেকটা কাজ কিন্তু তোমার ইজি হয়ে যাবে। আর স্টেপ বাই স্টেপ যদি তুমি সমস্ত কাজ করে থাকো তাহলে কিন্তু দেখবে তোমার কাজগুলো করতে একদমই দেরি হবে না, বেশ ওই আধ ঘন্টার থেকে 40 মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন এই যে দেখতে পাচ্ছ কাপড়ের যে ন্যাকড়াগুলো ছিল যেগুলো দিয়ে মানে রান্নাঘরটা আমি পরিষ্কার করলাম সেগুলো ভালোভাবে ধুয়ে তারপর এখন বারান্দাতেই মেলে রেখে দেবো। আর এখন কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো, আগে ছাদে দিয়ে আসতাম, তো এখন থেকে ঘরে দিয়ে দিলে কিন্তু রাতের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যায়। আর তারপর সেগুলো ভাঁজ করে আবার আমার একটা টিফিন বক্স আছে তার মধ্যে কিন্তু আমি রেখে দিই। আর এখন হাতটাকে ভালো করে ধুয়ে নেবো হ্যান্ড ওয়াশ দিয়ে। তো সমস্ত কাজ আমার কমপ্লিট। যদি ভিডিওটা তোমাদের কিছুটাও ভালো লেগেছে অবশ্যই পাশে থেকো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।